আমাদের দুঃখের শেষ নাই। আমরা যেটা বলি 2015 সালে যে আপনার পে স্কেল দেওয়া হলো, সেই পে স্কেলের সর্বোচ্চ বেতন ছিল ৭৮,০০০ টাকা, সর্বনিম্ন বেতন ছিল ৮,২৫০ টাকা। এখনো বৈষম্য। আজকে গভর্নমেন্ট মহার্ঘ ভাতার কথা বলতেছে। আপনি মহার্ঘ ভাতা 20% দিলেন, কিন্তু মূল্যস্ফীতি আপনার 20% বেশি হলে ওই 20% আপনার মহার্ঘ ভাতার কোনো দাম নেই। এবং আমরা যারা মনে করি যে আজকে আমরা এখানে আসছি, আমরা সরকারকে জানান দিতে চাই আজকে বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে, এই জায়গাটা দাঁড়ানোর পিছনে আমাদের মতো বহু অজস্র সরকারি কর্মকর্তা কর্মচারী অবদানকে কেউ অস্বীকার করতে পারবে। তাই আমরা মনে করি এই জানানোর ভিতর দিয়ে আমাদের স্যার আছে, এটা আমাদের প্রথম ধাপ। আমরা দ্বিতীয়ভাবে প্রয়োজন হলে আমরা রাস্তায় রাত দিন কাটাবো, আমাদের আন্দোলন আমরা পূর্ণ করে পাবো। এটা বিজয়ের মাস ডিসেম্বর। আমরা চাই এই বিজয়ের মাসে যেন আমরা আমাদের একটা মহৎ বিজয় অর্জন করতে পারি। আপনারা অনেক কষ্ট করে আসছেন, আমাদের এই কমিটির পক্ষ থেকে আপনার আন্তরিক মোবারকবাদ। ভবিষ্যতেও আজকে যে সহযোগিতা মনোভাব করে দেখিয়েছেন, ভবিষ্যতেও আপনার আমাদের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। সকলকে আমাদের পেনশন বৈষম্য দূরীকরণ কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারক। মিডিয়া কর্তৃপক্ষকে জানিয়ে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আচ্ছা, আবার হবে আমাদের অনেক বক্তব্য আছে। আপনাদের লিখিত বক্তব্যগুলো একটু পাঠ করেন। আমার আবেদন জানাচ্ছেন এই বক্তব্যটা রিপিট করার জন্য। আচ্ছা, এবার আমাদের সাংবাদিক ভাইদের সাথে আপনার প্রশ্নোত্তর পর্ব আমাদের আবু আলম শহীদ খান সাহেব নিয়ে আমাদের সচিব মহোদয় প্রশ্নোত্তর করে আপনারা উত্তর দিবেন, আপনারা প্রশ্ন করবেন। থ্যাংক ইউ। শুভ সকাল। এবং বিজয়ের মাসে আমাদের যে ৭১ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন এবং ২৪ গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য ভাই মাইক্রোফোনগুলো একটু কাছে সরাই দেন। তাদের জন্য মাইকগুলো কাছে দিতে হবে। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের এই বিজয়ের মাসে। আমরা আজকে আপনাদের সামনে কেন উপস্থিত হয়েছি এটা ইতিমধ্যে আমরা পরিষ্কার করার চেষ্টা করি। আমরা যারা অবসরভোগী সরকারি কর্মচারী, তারা খুব চ্যালেঞ্জের মুখে আছি। আমাদের দিন কাটছে খুবই চ্যালেঞ্জের মধ্য দিয়ে। দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি, সঞ্চয়পত্রের সুদের হার হ্রাস করা বা লভ্যাংশের হার হ্রাস করা, সব মিলিয়ে আমরা যারা অবসরভোগী মানুষ, লক্ষ লক্ষ অবসরভোগী মানুষ, তারা খুব বিপদে আছে। আমাদের বিপদগুলো আপনাদেরকে জানানোর জন্য আজকে আপনাদের সামনে আমরা এসেছি।